ওর নিজেরই জানা নাই তাফসীর কাকে বলে। প্রায় মুফাসসিরের সাথে আমার সাক্ষাৎ আছে বা কথোপকথন আছে। আমি বলেছি এ কথাই ঠিক, শতকরা 95 জন বক্তা মিথ্যুক, এ কথাই ঠিক। আপনি প্রমাণ করেন আমার সামনে। শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক, এ কথাই ঠিক। অতএব আমি তাফসীর মাহফিল করতে এসেছি, আমি ইউসুফ জুলেখার কাহিনী বলবো আর আপনি বাদাম খাবেন, কথা বলবেন, এরকম দুঃসাহস করিয়েন না। আর আমি তোমাদেরকে এভাবে সারাটা দেওয়া চাচ্ছি না। ঠান্ডা হয়ে বসে থাকলে ভালো লাগবে। আমি যেটা বলছি সেটাকে মূল্যায়ন করার চেষ্টা করুন। আপনার ভালোবাসা আরো বাড়ুক, সেটা আমি চাই। আমি চাঁপাইনবাবগঞ্জ জেলার দিনী বোনকে বলেছি যে তুমি আমার উপরে খারাপ ধারণা না রেখে ভালো ধারণা রেখে আমার সাথে পরামর্শ করো, আমি তোমাকে ধর্মের নামে সঠিক পথ দেখাবো ইনশাল্লাহ। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই। নিজে ধর্ম তদন্ত করি, সব জানি এ কথা নয়, তবে আমি ধর্ম তদন্ত করি এ কথা ঠিক। 26 বছর থেকে নিজে হাতে কলমে ফতোয়া লিখি, 26 বছর থেকে। 6 বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করে নিজে। সামনে বড় বড় বিদ্বান বসে থাকেন দেশ বিদেশের। যারা আমার সামনে বসে থাকেন তারা অনেক বড় বিদ্বান, তাদের টাকা, তাদের বেতন, তাদের জাঁকজমক অনেক বেশি। আর আপনি আমাকে যেভাবে দেখছেন এভাবে। তো জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে আমি চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। মর্মে চাঁপাইনবাবগঞ্জ জেলার দিনী বোনকে আমি বলতে চাই যে আপনি আমার প্রতি অনাগ্রহী না হয়ে, হিংসে বিদ্বেষী ভাব না দেখিয়ে আপনি পরামর্শ করেন, আপনাকে আমি সঠিক পথ দেখাবো ইনশাল্লাহ, যে কোনো মূল্যে। আর আপনি ভুল পথে আছেন এ কথাই ঠিক, ওটা নবীর পথ নয় যেটা আপনি বুঝেছেন। আপনাকে জেলায় জেলায় পাড়ায় পাড়ায় থানায় ওথায় দিন প্রচার করতে যেতে হবে না, এটাই ঠিক। এমন কোন মায়ের বেটা আছে দেশের মাটিতে যে যেটা প্রমাণ করতে পারে? আমার ভিতরে খুব শক্ত অবস্থান কাজ করে। সরিষা সম পরিমাণ দুর্বলতা আমার কাজ করে না। ক্লাসে ঢুকলে আমার একটা শক্ত অবস্থান কাজ করে। আমার ভিতরে কোনো সময় দুর্বলতা কাজ করে না। প্রতিষ্ঠানের ব্যাপারে আমার কোনো দুর্বলতা কাজ করে না। আমি কাজে সফল হবই হব ইনশাআল্লাহ। আমি জাতিকে ফাঁকি দিই না, 10 পয়সার ক্ষতি করি না, ধর্মের নামে মিথ্যা কথা বলতে যাই না। 2 জন যেখানে বসে আছে সেখানে আমি বসতে চাই না। আপনাকে আমি বলেছি জীবনে 4টা কাজ করবেন। 1, 5 ওয়াক্ত সালাত, নামাজ পড়বেন, এর সাথে কোনো আপোষ নেই। 2, হালাল রুজি খাবেন যে কোনো মূল্যে। 3, কোরআন মাজিদ পড়বেন, অন্তত সূরা ইখলাস। কিছুই যদি পড়তে না পারেন তো সূরা ইখলাস 3 বার পড়ে বলবেন আল্লাহকে, এই যে আমি কোরআন মাজিদ পড়েছি। 4, 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না, যার নাম আড্ডা পিটা। দোকানে বসে আছেন, টুপি মাথায় দিয়ে ল্যাংটা মেয়ে নাচছে, আপনি ভালো মানুষ এটা কে বলেছে আপনাকে? আপনি খারাপ, আপনি ঘৃণিত মানুষ, আপনি নোংরা মানুষ, আপনি ইতর শ্রেণীর মানুষ। তোমার বাপ একটু বলুক না যে আমি দোকানে বসে থাকি, টুপি মাথায় দিয়ে ল্যাংটা মেয়ে নাচে, আমি ভালো মানুষ। দেখি তোমার বাপের সাহস কতটুকু। তোমার বাপ মধ্যে বসে থাকে আর তোমরা 2 ভাই 2 দিকে বসে থাকো, কানে ইয়ারফোন লাগা আছে, ইন্ডিয়ান গান চলছে, আর তোমার বাপ বলছে আমার ছেলেরা পড়াশোনা জানে, তোমার বাপের ছেলেরা ছাই জানে। তোমাকে আর তোমার বাপকে সবাইকে যদি আমি মূর্খ প্রমাণ না করতে পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। আল্লাহ রাসূল বলছেন ইয়ানজিলুল জাহাল ইরফাল ইল, বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। 20 বছর পূর্বে এত অঞ্চলে যা শিক্ষিত ছিল এখন তার চেয়ে বেশি। তাহলে কি আল্লাহ নবী মিথ্যা কথা বলেছেন? নাউজুবিল্লাহ।
আল্লাহ নবী যে বলেছেন যে বিদ্যা বেড়ে যাবে, আল্লাহ নবী যখন বিদ্যা উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে, এখন যে দেখছি বিদ্যা বেড়ে চলেছে মূর্খতা কমে গেছে, তাহলে কোনটা হলো? আল্লাহ নবী কি মিথ্যা কথা বলেছেন? তো আমি বললাম যে বুঝতে পারলাম না কি ব্যাপার। চাঁপাই নবাবগঞ্জ জেলার একটা মেধাবী ছেলে, এরা পড়াশোনা ভালোবাসে, বিদেশে যায় না, চাকরি করা ভালোবাসে, ব্যবসা করে না। তো বেশ ভালো, খুব মেধাবী ছেলে, বাহির থেকে পড়াশোনা করে এসেছে, ঢাকা পিজি হাসপাতালের ডাক্তার, 3 লক্ষ টাকা বেতন। সেদিন এসেছে বাড়িতে, গ্রামের বাড়িতে। তো গাড়ি থেকে নামলো, দেখলাম প্যান্ট পরে আছে, প্যান্ট টাকনোর নিচে আছে, গলায় টাই আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে। এইভাবে বড় ডাক্তার গাড়ি থেকে নামলো। কিছুক্ষণ পরে দেখা গেল তার স্ত্রী, আপনার বৌমা গাড়ি থেকে নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। একটু পরে দেখা গেল পুতিন, নাতনি পুতিন গাড়ি থেকে নামলো, গায়ে কাপড়ই নেই। একটু পরে দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে। বলেন আপনার টাকা পয়সা আপনার কাজে এসেছে না ভুল হয়েছে? তারপরে আপনার ছেলে বড় ডাক্তার, ও যখন ঔষধের কোন রোগীর প্রেসক্রিপশন লেখে, ও জানে যে এর চেয়ে ভালো মানের ঔষধ আছে, কিন্তু ওকে কোম্পানি টাকা দিয়েছে, যে দিয়েছে তারই ওষুধ লিখে। ওকে আপনি পড়ালেন কেন? ওকে পেশাব পায়খানা ড্রেনে লাথি দিয়ে ফেলে দিতেন, ওকে আপনি পড়ালেন? ওর তো জানা আছে যে এর চেয়ে ভালো ওষুধ আছে, সেটা লিখলো কেন? ওর সহযোগিতা করছে বেটি ছেলে, পুরুষ মানুষ নয়। ওর তো বউ আছে, তো বেটি ছেলে কেন সবসময় তার সহযোগিতা করছে? কোন রুগী যখন থাকে না তখন বেটি ছেলে নিয়ে গল্প করছে। তার নাম বড় শিক্ষিত। বলেন আপনি বিদ্যা বেড়ে গেছে না কমে গেছে? বিদ্যা কমে গেছে। আল্লাহ রাসূলের কথা সত্য, এটা প্রমাণ করতে হবে, যে কোনো দিক দিয়ে প্রমাণ করতে হবে। তাহলে তো তোমার মার কথা বলি, আব্দুর রাজ্জাক সাহেব আমাকে একটু বলবেন না ওইভাবে, তোমার মাকেই বলি আজকে শুধু এই বিষয়ে কথা। আদর্শ পরিবার, তোমার মা প্লেট কিনেছে, প্লেটে আছে চিংড়ি মাছ, মাঝামাঝিতে চিংড়ি মাছ আছে। তোমার মা একটা তরকারি দেওয়ার জন্য বাটি কিনেছে, সেটা হলো রুই মাছ। একটা আয়না কিনেছে, সেটা হলো কাতল মাছ। বলো তো তোমার মা শিক্ষিতা মহিলা না অশিক্ষিতা মহিলা? সবাইকে সরাতে থাকো। তোমার কানে ইয়ারফোন আছে, হাতে বড় মোবাইল আছে, ল্যাংটা মেয়ে নাচে। তুমি একটা জেনাকার ছেলে। আল্লাহ রাসূল বলছেন আইনা নেতাজনে এটা জেনা হুমান নাজর, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। অলোজনানে জেনা হুমান ইস্তেমা, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। ওয়াল ইয়াদ জেনা হাল বাদশ, হাতের জেনা হচ্ছে হা দিয়ে ধরা। আর রিজল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা। জেনাল কালব তাতামানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেনাল লিসানে নুতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। তোমার হাতে বড় মোবাইল আছে, মাঝে মধ্যে ল্যাংটা মেয়ে নাচে, তুমি একটা জেনাকার। তুমি আবার কি? এই যে তোমার বোন বসে আছে, এখন ক্লাস 10-এ পড়ে, মাথায় কাপড় নেই। সবাই মিলে এখন দেখো, তুমি, তোমার মা আর তোমার বোন আর তুমি এখন কোথায় চলে গেছো? রাস্তায় যে ফকিরটা পড়ে আছে তার চেয়ে তোমার অবস্থা খারাপ, তোমার বাপের অবস্থা খারাপ। তোমাকে দিয়ে বংশ ধ্বংস হয়ে গেছে, তোমার মাকে দিয়ে পরিবার এই বংশ নষ্ট হয়ে গেছে। সম্মানিত দিনী ভাই বোন, অতএব অনুরোধ জানাচ্ছি, দয়া করে কোনো কাজ দেখাবেন না। আপনাকে আমি অনেক ভালোবাসি, আমি আপনার জন্যই কষ্ট করে এসেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লোকমান হাকিম তার ছেলেকে বলেন, আব্বু শিরক করো না, দুনিয়াতে শিরক সবচেয়ে বড় অপরাধ। গলায় মাদুলি ঝুলালে শিরক হয়, হাতে তাবিজ ঝুলালে শিরক হয়, অষ্টাধাতুর আংটি থাকলে শিরক হয়, হাতে বালা তামার থাকলে বা রাবার থাকলে শিরক হয়, চোখের কসম করলে শিরক হয়, মায়ের কসম করলে শিরক হয়, মসজিদে গিয়ে কসম করলে শিরক হয়, ছেলের মাথায় হাত দিয়ে কসম করলে শিরক হয়,
তুলসী গাছ তুলে ফেলা যায় না বললে শিরক হয়, গরুকে লাথি মারা যায় না বললে শিরক হয়, চুলহাতে আখ হাতে পা দেওয়া যায় না বললে শিরক হয়, কুলার উপরে পা দেওয়া যায় না বলে শিরক হয়। তোমার মা চাউল ঝাড়ছিল, তো তোমার ছেলে দৌড়িয়ে গিয়ে কুলাতে চড়ে গিয়েছে, তখন তোমার মা বলছে হাট ঘিন ঘেনা কুণ্ঠের কুলাতে পা দিতে হয়। এই কথা বললো কেন তোমার মা? দেশ ট্রাভেলস গাড়ি ঢাকা থেকে ছুটেছে, সন্ধ্যা হয়েছে, চট করে আলো দিয়ে দিয়েছে। এই শোনো সুপারভাইজার, আলো দিলে কেন? আমার বসে বলেছেন সূর্য ডুবার সাথে সাথে গাড়িতে আলো দিতে হবে। সূর্য ডুবার সাথে সাথে গাড়িতে আলো দেয় হিন্দু, বাড়িতে আলো দেয় হিন্দু, আমার গাড়িতে আলো দিতে হবে মানে এ আবার কোন কথা? তা দিতে হবে কেন? রাতে ছেলের মা যদি বের হয়, বাচ্চা ছেলে হয়েছে, লোহা হাতে করে বের হতে হবে, নইলে তার ছেলেকে চোরাচন্নি পাখিতে ধরবে। এই কথা বললে শিরক হয়। হাত থেকে গিলাস পড়ে গেলে কুটুম্ব আসতে পারে, এই কথা বললে শিরক হয়। ঘরের উপরে কাক ডাকছে, এই কথা বললে শিরক হয়। এই দেশের মাটি শিরক দিয়ে ঘেরা। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মাটিতে বিপদ সীমার উপর দিয়ে চলছে শিরক। আমরা জানি বিপদ সীমার উপর দিয়ে চলে, ঝড় বৃষ্টি বন্যা, আসলে তা নয়, বিপদ সীমার উপর দিয়ে আছে শিরক। পৃথিবীতে দুটা পাপ আছে যার নিজস্ব ক্ষমতা আছে, অন্য পাপের নিজস্ব ক্ষমতা নেই। কেউ জেনা করেছে, মহাপাপ, তো করেছে, তওবা করেনি, তো এই পাপ পাপ হয়ে থেকে যাবে, বিচারের মাঠে পাপের পাল্লায় উঠে যাবে, ওর কোনো নিজস্ব ক্ষমতা নেই। বিচারের মাঠে পাপের পাল্লায় উঠে যাবে। দাড়ির মাপে যদি আপনি হেরে যান, জাহান্নাম। দাড়ির মাপে যদি আপনি জয়ী হন, জান্নাত। কিন্তু আপনি শিরক করেছেন, তখন অতীতের সব নেকি কাটা গেছে, ওর এটা নিজস্ব ক্ষমতা। শিরক করলে আল্লাহকে অপমান করা হয়, এটা তার নিজস্ব ক্ষমতা। শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়, এটা তার নিজস্ব ক্ষমতা। বিদআত করলে ইবাদত কবুল হয় না, এটা তার নিজস্ব ক্ষমতা। বিদআত করলে রাসূলকে অপমান করা হয়, এটা তার নিজস্ব ক্ষমতা। মাঝাবি ভাইয়েরা তো বেদাত করে, হানাফিদের ঘরে ঘরে রগে রগে ঢুকে আছে বিদআত। লোকটা মরে মরে যান যায়, লোকটা মরে মরে যান যায়, পাশে কোরআন মাজিদ পড়ছে, এটা বিদআত। সূরা ইয়াসিন পড়ছে, এটা বিদআত। মরার সাথে সাথে ওকে কেবলামুখী করে দিয়েছে, এটা বিদআত। এরপর একে গোসল দেওয়া হবে, তাই পেট চেপে পেশাব পায়খানা বের করছে, নখ কাটছে, নিচের লুম পরিষ্কার করছে, গোপ সাফ করছে, এগুলো সব বিদআত। মরে গেছে, ঝামেলা শেষ। আর এখন নখ কাটতে পাওয়া যাবে না, এখন মুখ ছোট করা যাবে না, এগুলো শ্বাস থাকলে হতো, শ্বাস শেষ হয়েছে, এগুলো শেষ হয়ে গেছে। 3 কাপড় দিতে হবে মহিলাদের, 5 কাপড়ের হাদিস ঠিক নয়। 3 কাপড় পুরুষ নারী সবাই। লাশটাকে বসিয়ে সইয়ে দিয়ে দুদিক থেকে উঠিয়ে দিতে হবে, লাশকে সামনে রেখে বক্তব্য দিতে হবে, এটা বিদআত। লাশ আগে যাবে, সবাই পিছনে যাবে, এই হিসাব বিদআত। লাশ তার গতিতে যাবে, আমরা তার গতিতে যাব। লাশ না রাখলে আমরা কেউ বসতে পাবো না, এটা বিদআত। তারপরে মানুষ অনেক, ডালিতে করে কিছু মাটি নিয়ে সবার হাতে ছয়ে দিতে হবে, এটা বিদআত। লাশটাকে সরাসরি চিৎ করে রেখে দিতে হবে, এটা বিদআত। হাতটাকে বুকের ওপরে রাখতে হবে নামাজি দেখানোর জন্য, এটা বিদআত। পাশে রেখে দিতে হবে, লাশকে একবারে ডান কাতে রেখে দিতে হবে। মাটি দেওয়ার পরে খেজুরের ডাল পুঁতে দিতে হবে কল্যাণের আশায়, এটা বিদআত। সবাই মিলে হাত তুলে দোয়া করতে হবে, এটা বিদআত। পানি ছিটিয়ে দিতে হবে, বালু হলে ছিটাতে হবে, এমনিতেই পানি ছিটাতে হবে, এটা বিদআত। সেদিনই মানুষকে খাওয়াতে হবে, এটা বিদআত। নির্ধারিত দিনে তাকে মানুষকে খাওয়াতে হবে, এটা বিদআত। রমজান মাসে হুজুরকে খাওয়াতে হবে বাপ নামে, এটা বিদআত। বিদআত শুধু খালি এই মমর্ষ ব্যক্তিকে লক্ষ্য করে 241টা বেদাত আছে। যাওয়ার সময় দেখতে মেরে একটা বই, মমর্ষ হতে কবর পর্যন্ত, ওটা আপনার জন্য লেখা আছে। চাঁপাইনবাবগঞ্জের মহিলাদের জন্য লেখা আছে সম অধিকার নাই মর্যাদা চাই, বইয়ের নাম সম অধিকার নাই মর্যাদা চাই। চাঁপাইনবাবগঞ্জের মহিলাদের জন্য লেখা আছে কেন হব অবরোধবাসিনী। রোকিয়া লিখেছে অবরোধবাসিনী। আরে আমরা অবরোধবাসী মানে কেন আমরা অবরোধবাসিনী হব? চাঁপাইনবাবগঞ্জের মহিলার জন্য লেখা আছে শিক্ষা বনাম জাহেলিয়াত।
থেকে নিয়ে উপর পর্যন্ত যত ক্লাসে যত গল্প দেওয়া আছে প্রায় সবই গল্প না, মিথ্যা, প্রতারণা, ধোঁকাবাজ। লেখকই জানে না বিদ্যা কাকে বলে, ও কি লিখবে বই? সেই জন্য বইয়ের নাম শিক্ষা বনাম জাহেলিয়াত। মহিলাদের জন্য লেখা আছে কেন এই নির্যাতন, কি তার প্রতিকার। জাতির কল্যাণ, জাতির পরিবর্তন ঘটাতে দিনরাত জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবীতে সবচেয়ে বড় পাপ শিরক। শিরক করলে আল্লাহকে অপমান করা হয়। শিরক করলে অতীতের নেকি নষ্ট হয়ে যায়। বিদআত করলে রাসূলকে অপমান করা হয়। বিদআত করলে ইবাদত কবুল হয় না। হজ করতে যাবেন, উমরা করতে যাবেন, যখন বিমান জিদ্দায় নামতে যাবে তখন বলবে বৈমানিকের পক্ষ থেকে আপনারা এহরাম বাঁধুন, এহরাম এহরাম। তখন এহরাম বাঁধতে হবে। আপনি ঢাকা হাজি ক্যাম্পে যদি এহরাম বাঁধে দেখেন হজ বাতিল হয়েছে, হজ হয়নি, আবার করতে হবে। বিদআত হলে ইবাদত কবুল হয় না। হুজুর মুআল্লিম বলছে যে মুআল্লিম বলুক, আমি মুআল্লিম নই। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, আপনি ঢাকায় এহরাম বেঁধেছেন, সেই জন্য আপনি বিদআত করেছেন, আপনার হজ কবুল হয়নি। এ কথাই চূড়ান্ত। এখান থেকে ফিরে আসার কোনো পথ নেই। রাসূলের পদ্ধতিতে আসতে হবে, তার নাম বিদআত। সম্মানিত দিনী ভাই বোন, বিশেষভাবে চাঁপাইনবাবগঞ্জ জেলার দিনী বোনেরা, আপনি বৈঠকে ধর্মের নামে যত কথা বলেন, আমার বুঝে তার 70% মিথ্যা আছে। আপনি ওখান থেকে ফিরে আসেন। বিসমিল্লাহ বললে এতে নাকি হতে আপনাকে কে বলেছে? নামাজ পড়লে মহিলাদেরকে ল্যাঙ্গট পরে পড়তে হবে, এটা কে বলেছে? বুবু, যখন নামাজে দাঁড়াবা বুবু, দুই পায়ের মধ্যে ফাঁকা রাখে না বুবু, পায়ের গোড়ালি জমা করে দাঁড়ায়। লজ্জা স্থানের যোগাযোগ বুবু তাহলে মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। ছি 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 ছি। লজ্জা স্থানের যোগাযোগ মাটির সাথে হবে, এই জন্য মাটি অভিশাপ করবে। ধর্ম পাগল হয়ে গেছে। धर्म राजशाही चांपानेर हवाई लड्डू दोनों हाथ में लड्डू है, चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। भूल हिसाब तुम्हें के शिखालो एटा, के शिखालो एटा? 27 रमजाने रोजा, 27 रजबे रोजा करते হবে তোমাকে কে বলেছে? কিয়ামত পর্যন্ত সময় থাকলে এমন কোন মায়ের বেটা জন্ম নিয়েছে ইতিহাসের পাতায়, ভবিষ্যৎ অতীতে, যে প্রমাণ করতে পারে 27 রজবে রোজা থাকতে হবে? রোজা থাকতে হবে শাবান মাসে বেশি বেশি, বৃহস্পতিবার সোমবার রোজা থাকতে হবে, প্রতি মাসে 3টা থাকতে হবে। রজবে কি করে গেল? 27 রজবে মেরাজ হয়েছে, সেজন্য এই কথা তোমাকে কে বলে দিল? যাক, আমি আজকে ওই দিকে সময় কাটাতে চাচ্ছি না। আলোচনা ছিল আদর্শ পরিবার। তোমাকে বলছিলাম তুমি আমার দিনী বোন, আপনাকে বলছি আপনি আমার দিনী বোন। আপনার জন্য যথাযথভাবে কল্যাণ আমি কামনা করি। আপনি আমাকে ভালো মূল্যায়ন করেন আর না করেন, প্রথমত আপনি মুসলিম মহিলা হিসাবে আপনাকে আমি আন্তরিকভাবে ভালোবাসি। দ্বিতীয়ত আপনি চাঁপাইনবাবগঞ্জ জেলার মহিলা হিসাবে, আমি একজন চাঁপাইনবাবগঞ্জের মানুষ হিসাবে, জেলার মানুষ হিসাবে আপনাকে আমি অতিরিক্ত ভালোবাসি। আল্লাহ আপনাকে কবুল করুন। সম্মানিত দিনী ভাই বোন, লোকমান হাকিম বলেন, আব্বু আকিমিস সালাহ, সালাত আদায় করো। লোকমান হাকিম ছেলেকে বলছেন, আপনি বাপ হিসাবে ছেলেকে বলবেন আব্বু সালাত আদায় করো। আল্লাহ রাসূল বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়াহুম আবনা সাবে সিনিনা, ছেলে মেয়েকে আদেশ করো 7 বছর বয়সে সালাত আদায় করতে। আম্মু তোমার বয়স এখন 7 বছর, সালাত আদায় করো। আব্বু তোমার বয়স এখন 7 বছর, সালাত আদায় করো। ওয়াদরিবুহুম আলাইহিম আবনা আশরি সিনিনা, পিটিয়ে সালাত আদায় করো যখন বয়স 10 বছর। মসজিদে যাবেন তখন ডেকে যাবেন। এসে দেখছেন মসজিদে যায়নি, তখন ভাই তুই মসজিদে যাসনি? না, দাঁত খুলে দেবো একবারে। ও বেটাতে চাঁপাইনবাবগঞ্জ বাজারে জিনিস বিক্রি করতে গিয়ে 500 টাকা ভুল করে চলে এসে সারাদিন ওকে গালি দিচ্ছে, তোকে বাড়ি থেকে বের করে দেবো, তোকে বাড়ি থেকে বের করে দেবো। তুই কি বুঝিস? তুই কি ধ্বংস করে আসলি? ছেলে একটু ভুল করলে সারাদিন বাপে গালি দেয়। আরো নামাজ পড়তে যায়নি, বাপ চুপচাপ আছে। কত সুন্দর বাপ! ও বাপ নয়, ও হলো চাচা। ও বাপ নয়, হলো সৎ বাপ।
ছেলে তুমি বুঝতে ভুল করেছো, তোমার বাপ নয়, সৎ বাপ। 15 বছর বয়সে যে ছেলে নামাজ পড়ে না তার বাপ বেঁচে আছে, এ কথা মিথ্যে। বাপ মানে আল্লাহ রসুল বলছেন কুল্লু নাফসিম মিন বানি আদম সাইয়্যিদ, আদম সন্তানের সবাই পার্সোনাল দায়িত্বশীল।